বন্ধুরা, আমরা প্রতিনিয়ত বাড়িতে পশু প্রাণী পুষে থাকি। মাঝে মাঝে প্রাণীগুলো কি অদ্ভুত সব কাজ করে যা আমাদের অন্তর কাঁদিয়ে দেয়। আমি নয়ন আহমেদ আজ আপনাদের তেমনই একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। একদিন ছোট্ট বানরটি মাছ কিনতে গিয়ে 2 তোলা মাংস এবং কিছু সবজি নিয়ে শুধুমাত্র তার মায়ের একটু বেশি সময় ঘুমানোর জন্য। সে এতটাই বুঝদার যে তাকে দেখে মায়া হয়। ছোট বানরটি ফ্রিজ খুলে কিছু খেতে চাইলো, কিন্তু ফ্রিজ ফাঁকা দেখে তার মন খারাপ হয়ে গেল। বাধ্য হয়ে সে ফ্রিজ বন্ধ করলো এবং অন্য কোথাও খাবারের খোঁজ চেষ্টা করলো। সে মনে করলো যে হাড়ির মধ্যে যে কিছু অবশিষ্ট খাবার থাকতে পারে, কিন্তু যখন সে হাড়ির ঢাকনা খুললো তখন আরো হতাশ হয়ে গেল। তার মা তখনও ঘুমোচ্ছিল, তাই সে মাকে ডাকতে চাইল না। সে ভাবলো বাইরে গিয়ে নিজেই কিছু কিনে আনবে। ছোটবেলা থেকেই সে এই বাড়িতে বড় হয়েছে এবং তার মা বাবা শেখানো কথাগুলো মনে রেখেছে। সে খুব কর্মঠ এবং অন্য শিশুদের তুলনায় অনেক বেশি দক্ষ। তার সব পকেট খরচ সে একটি ছোট ব্যাগ রাখে। সে যখনই বাজারে গিয়ে সবজি বিক্রি করত তখন কিছু টাকা জমিয়ে রাখতো। বাড়ির বাজার করা হোক বা চায়ের দোকানে গিয়ে চা খাওয়া হোক, সে কখনো পরিবারের কাছ থেকে টাকা চাইতো না। ব্যাগ থেকে কিছু খুচরা টাকা বের করে পকেটে রাখলো, যাতে হাতে নিয়ে হাঁটতে গিয়ে না ফেলে দেয়। সে তাড়াতাড়ি বাজারে গিয়ে জিনিসগুলো কিনে আনতে চাইলো, যেন তার মা ঘুম থেকে উঠে তাকে না দেখে চিন্তিত না হয়। সে সাধারণত বাইরে বের হলো টুপি পরতো, তাই আজও তা পরে নিল। তবে বাজারে আসছে এত তাড়াহুড়া করছিল যে তার ছোট ঠেলা গাড়িটি আনতে ভুলে গিয়েছিল। বাইরে গিয়ে সে রাস্তার পাশে কয়েকটি বাঁশের লাঠি দেখল এবং ভাবলো এগুলো কাজে লাগানো। তবে সে বিশ্রাম নিল না, উপযুক্ত লাঠি বেছে নিল এবং বাজারের দিকে দৌড় দিল। সে এত জোরে দৌড়াচ্ছিল যে কয়েক মিনিটের মধ্যেই বাজারে পৌঁছে গেল। সে জানতো কোন দোকানে সবজি তাজা ও সস্তা পাওয়া যায়, তাই সে সরাসরি লি আন্টির দোকানে গিয়ে টাকা দিল এবং এক গুচ্ছ শাকসবজি কিনল। লি আন্টি খুব ভালো মনের মানুষ, তাই তিনি সততার সঙ্গে বাকি টাকা ফেরত দিলেন। এবার বাঁশের লাঠির উপকারিতা জানা গেল। সে লাঠি এক পাশে সবজি ঝুলিয়ে কাঁধে তুলে নিল, এতে ভার কম হচ্ছিল। এরপর তাকে কিছু মাংস কিনতে হবে যাতে পরিবারের পুষ্টি বজায় থাকে। সে তার চেনা দোকানে গিয়ে টাকা দিল এবং দোকানদার তাকে ভালো মাংস দিয়ে দিলেন। দোকানদার খুবই বিশ্বাসযোগ্য, তাই সে কখনো কম ওজন দিত না। সে মাংস লাঠিতে ঝুলিয়ে নিতে চাইল, কিন্তু সমস্যা হচ্ছিল। দোকানদার তা দেখে সাহায্য করলেন এবং অবশ্যই সে মাংস ঝুলিয়ে দিলেন। বিদায় জানানোর সময় দোকানদার তাকে একটি প্লাস্টিক ব্যাগ দিলেন, যা পরে খুব কাজে লেগেছিল। এমন সময় বাইরে বৃষ্টি শুরু হলো। ব্যাগটি একদম সময় মতো পাওয়া গেল। সে ব্যাগটি গায়ে চাপিয়ে নিল এবং নিজের টুপি পরিয়ে বাড়ির দিকে ছুটল। সে জানতো দৌড়ানো কষ্টকর, কিন্তু মায়ের জন্য সবকিছু করতে সে রাজি। বাড়ির কাছাকাছি এসে সে প্রায় পড়ে যাচ্ছিল, কিন্তু মায়ের জন্য সে নিজেকে সামনে দিল। সে রান্নাঘরে গিয়ে বসে পড়লো। তার মা শরীর একদম ক্লান্ত হয়ে পড়ছিল। সে তার ব্যাগ খুলে মাংস রান্নার জন্য তৈরি করতে লাগলো। রান্নার জন্য তরকারি কিছু বের করতে গিয়ে সে অসাবধানত হাড়ির ঢাকনা ফেলে দিল, যা বিকট শব্দ করলো এবং তার মা জেগে উঠল। তার মা দ্রুত রান্নাঘরে এলেন এবং দেখলেন ছোট বানরটি করুণ মুখ করে বসে আছে। মা কাছে আসতেই সে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়লো। এই মুহূর্তে তার মা পরিশ্রম সার্থক মনে হলো। সময়, ক্লান্তি, দৌড়ঝাঁপ সব যেন এক মুহূর্তে মায়ের ভালোবাসা মিশে গেল। মায়ের স্নেহময় স্পর্শে সে মুখ আর নিরাপত্তা অনুভব করল। এরপর মা রান্না শুরু করলেন আর ছোট বানরটি বাবাকে খুঁজতে গেল। সাধারণত বৃষ্টির দিনে বাবা মাঠে কাজ করতেন, তাই তিনি পিছনে উঠোনে গরু ঘোরার জন্য ঘাস কাটছিলেন। ছোট বানরটি কথাবার্তা বলতে না পারলেও তার অভিব্যক্তি মাধ্যমে বোঝাতে পারত যে সে বাবাকে খুঁজছে। বাবা বুঝতে পারলেন, কিন্তু বিষয়টি জরুরি নয়, তাই তিনি কাজ শেষ করে ভেবেই এলেন। বাবা তাকে কোলে তুলে নিয়ে ঘরে নিয়ে এলেন। সে একসঙ্গে রান্না করে বসলো এবং খাওয়া শুরু করলো। পরিবারের অর্থনৈতিক অবস্থা খুবই ভালো না হলেও তারা একে অপরকে ভালোবাসত, যা তাদের জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল। ছোট বানরটি জানতো তার সামান্য পরিশ্রমও পরিবারের সবাই লক্ষ্য করে এবং প্রশংসা করে। পরিবারের ভালোবাসাও একটা তার জীবনের অনুপ্রেরণা হয়ে উঠেছিল। সে প্রতিজ্ঞা করলো সব সময় পরিবারের জন্য কাজ করবে এবং তাদের সুখ নিশ্চিত করবে। আজকে এই পর্যন্ত, আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে।